ওই আমাদের সূর্য মামা উঠে গেছে অনেক দূর, আর কাজবাজ আমাদের জোরদার শুরু হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। ন্যাচারাল সুন্দরবন চ্যানেলে একটা নতুন ভিডিও আপনাদের স্বাগত। তো বন্ধুরা, আবার কাঁকড়া ধরার যুদ্ধে সংগ্রামের জন্য বেরিয়ে পড়ছি। আর তার জন্য এই যুদ্ধের রণতরী সংগ্রামের জন্য আমাদের এই যে কাজবাজ শুরু হয়ে গেছে। ভাই ওদিকে চারগুলো কেটে কেটে দিচ্ছে, আর দাদা দিকে চারগুলো কেটে দিচ্ছে। টাটকা চার, সব রসগোল্লা দেওয়া হচ্ছে, তাই না রে? ট্যাংরা মাছ খাও, ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ খাও, কাঁকড়ারে সব ট্যাংরা মাছ খাওয়াচ্ছি। সেলিব্রেটির টাইম আসে হচ্ছে না আমার, দুলা ঘুরে গেলেই কাঁকড়াটা শুধু খাওয়া হবে। সেলিব্রেশনে কি করবা? তো বন্ধুদের আরেকটা কথা বলি, আমাদের যে সেলিব্রেশনটা আসতে চলেছে, কি করলে নদীতে সেলিব্রেশন করবো, তো আপনারাই বলুন যে সেলিব্রেশনে কি করলে আমাদের ভালো হবে, নদীতে কিরম ধরনের, রাত্রে না দিনে, তাই না রে ভাই? এটাই ভালো হবে, বন্ধুদের কাছে জিজ্ঞেস করে নেওয়া ভালো যে রাত্রে করব না দিনে করব। যে রাত্রে করলে মানে সেলিব্রেশন মানে রাত্রেই মনে হয়, আমার মনে হয় ভালো, কারণ মোমবাতি ফাতি জ্বালানোর একটা ব্যাপার আছে। তো দিনের বেলায় তো সেটা হতে পারে না। আমি বন্ধুদের কাছে শুনে নিই, এই দিনের বেলায় প্রকৃতির দৃশ্য দেখে সেলিব্রেশন করবে না রাত্রের মোমবাতি দেখে সেলিব্রেশন করবে না। আর এই যে আগের দিনে চার থেকে গেছে, এই খাড়িটার ভিতরে এখন আমাদের যুদ্ধের সংগ্রামের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। কারায় এখান থেকে জাল ফেলবে মনে হয় ওই নৌকোটায়। না, গেরাপি করলো, ও চাল লাগছে না। সত্যি সুন্দরবনের যে কি সৌন্দর্য, সেটা এই সকালবেলার দৃশ্য না দেখলে এরকম ভাবে কেউ উপভোগ করতে পারবে না। সত্যি রে, কি সুন্দর লাগছে রে সত্যি বড় ভাই। সুন্দর সকাল, যেরকম এই দিকটা নদীর দিকটাও লাগছে তেমন, আর আমাদের এই যে রণতরীর দৃশ্যটা একবার দেখে না পুরো। তো বন্ধুরা, এই যে যুদ্ধের জন্য ড্রেস ফ্রেস করে নিয়েছি, রণসাজে ডবল অ্যাকশন। আর এই জুতো পরে নিয়েছি, ঠান্ডা ঠান্ডা লাগতেছে। আর ওদিকে এখনো কাজ বাজের ঝড় এখনো শেষ হয়নি, আর বড় ভাইয়ের দিকে চার কাটা শুরু করেছে ঢোলের ভিতরে। ঢোলে চার বানতেছি, ঢোলে চার বাজবে একটু পরে জোয়ারটা লাগলেই ঢোল আর ঢোল বাজানো শুরু হবে। আর দেখি আজকে এই খালের ভিতরে কি হয়। এই খালের ভিতরে দেখি আজকে কাঁকড়া মামা করে নেমে পড়বো। ভাই যুদ্ধের জন্য নেমে পড়ি। মামা রে, দেখিস ভাই একটু গলিতে জল দিয়ে দিও। কোথায় দেওয়া আসে সকালবেলা, আবার দেবো। দাও বড়দা। হ্যাঁ, দাও দাওটা সঙ্গে নিয়ে না। তো ভাই এখন যাচ্ছে, কাজে নেমে পড়লো। তবে সেইভাবে করেও আজকে যেন ফলস দিয়ে দিই না, তুমি জানো ওই ডাঙায় হইতে। হ্যাঁ ভাই, গাছের গোড়া দেখি, গাছের গোড়ায় কাঁকড়া কাটিছে, গাছের গোড়ায় গোড়ায় এই জায়গায় দিয়ে দিই একটা বাউনের পাখি। দুইবার কাটিতেছি আবার ব্যাস হয়ে গেল। ভাই পেতে যাই, আরেকটা দাও, আরেকটা ঠেলা দাও করতে। যাবো যাবো আর এরকম ভাবে দুপাশে পাততে পারতে যাবো। ভাই শুয়োরে কোথায় দেখ, মনে হচ্ছে কি চাষ করেছে, জমি চাষ করেছে। শুয়োরে জমি চাষ করে গেছে বড় ভাই। হ্যাঁ,
বন্ধুরা এখন তো আটন পাতা হয়ে গেছে আর মোটামুটি সব কাটাকাটি করে নিয়েছি। আর গাগড়া ট্যাংরা রাত্রি ছিল, সেই গাগড়া ট্যাংরা ছোটোগুলো, হ্যাঁ আমাদের তো টাকার দরকার তাই না, কোনটা কষ্ট করতে এসেছি তার কারণে ছোটোগুলো রান্না হচ্ছে। আর এখন আইটেম হচ্ছে কচু গাগড়া। কচু নিয়েছিলাম দুটো, সেই কচু দিয়ে আর গাগড়া। আর প্রথমেই কচুটা ভেজে নিচ্ছি। আগের দিনে তো আইটেমে অন্য ছিল, কচু ম্যারিনেশন করে নিয়েছিলাম, আজকে কচুটা হালকা করে ভেজে নিচ্ছি নুন দিয়ে আর হলুদ দিয়ে। দেখবি সুন্দর কচুর ঝোল রানতে রানতে, কচু কাঁকড়া রানতে রানতে আমার থোপা পাতেছিলাম, থোপা দিতে দেখো তরকারি ফুটে উঠতেছে। আমি দেখি কাঁকড়াটা ধরি, বড় কাঁকড়া হয় মনে হচ্ছে, টানছি। বড় না তেমন, তবে হয়েছে। কাঁকড়া রান্না না করতে করতে কাঁকড়া কটা হলো, 4টে হলো। যদি না না এই যে হচ্ছে তো, তাও এই একই সাইজের 3টে বেড়েছে। আর এদিকে দেখো কষা হয়ে গেছে ভাই, এদিকে কাঁকড়া কষা, ওই তরকারি আমার মোটামুটি কষা কষা হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা পরিবেশটা দেখুন, সত্যি মনোরম পরিবেশ, গাছের নিচে বসে রান্না। তাহলে আমাকে রান্নি ভাই রান্না টান্না করে রেডি করেছে, অন্তত দুটো খাওয়ায় রাখতেছে। না না সময় মতো খাওয়াই দিচ্ছি, কিন্তু সময় পাচ্ছি না বলে আমিও ওকে খাওয়াই দিতে পারছি না। মাও বলিল নদীতে তো টাইম মতো দুটো খাস, আর যা করিস। তো ভাই আমাদের যাই করে আমার দুটো রান্না করে আমাদের খাওয়ায় রাখে, এই শান্তি। এই রান্নার কাছে সবাই জাতি পারে নাকি? কেউ আসতে চায় না এর পিছনে, কিন্তু যাই বলে আমার রান্না করতে একটু ভালো লাগে। রান্না করে সবাই একটু ভালো ভালো বলবে, সেটাই বেশি ভালো। আমি কোনা উঁচুটা নেবেন একটা দিলাম তো, তারপর দেখে নিই। না আজকে সারাদিনের পরে মানে কি, সকাল থেকে তো কিছু খাওয়া দিত, একটু চা খাইছিলাম। আর সেই এখন 12:55 খাবার ভাই, মাছের গাগড়ার মাথা আর গোটা গাগড়াটা আজকে ছিঁড়া বড়া গাগড়া হয়ে গেছে। সত্যি রে, ওজনে পড়েছে না, ওর জন্য ছিঁড়ে গেছে। ঠিক। বন্ধুরা মোটামুটি ড্রেস রেডি, এখন যুদ্ধে রণ সংগ্রামে নেমে যাবো। এইখানে একটা আটন বেঁধেছিলাম, মনে হচ্ছে একটা কাঁকড়া আছে, দেখি মানে দেখিস। এবার ভাই দুটো দুটো মেদি দেখো, দিলাম না 100 গ্রামের উপরে হয়ে যাবে। হ্যাঁ বৌনিটা ভালোই হলো, বৌনিটা ভালোই হলো। দেখো বলেছিলাম দেখো, জিও জিও নাও বড় ভাই। এদিকে একটা পাতা আছে মারে, জিও জিও। এই এক ঠ্যাং কেন? তাও হয়েছে তো, এটাও 100 গ্রাম ছিল। জিও জিও হচ্ছে, ভালোই হচ্ছে। এই দেখো লালা লালা,
ওটা আমি খেলে নিচ্ছি। মাছ না উঠলে কথা হয়ে যাবে না? ছিল না না লাস্টে ভাই রে, ডবল বাদ দে, ডবল দুইটা বাদ দি, সাইজ দুটো সমান, সেই সাইজ দেখে দিচ্ছি ভাই, কিছু বন্য করে বল। ওই পাশে চলে আসে ও বড় ভাই, কি খবর কি খবর? চার খায় না রে, মুই এই নিয়ে তো দিছিলাম। এই কাম সারছে ভাই, দাঁড়াও দেখাইতাছি, দুইটা এ বাবা, ওইটার এটার একটা ঠ্যাং ভাঙিয়া লাইছে, দুটা ঠ্যাং ছিল, খেলা যুদ্ধ করছে এর মধ্যে। ও বাবা, 150 গ্রাম মেজি বাদ দে বাবা, দেখাইতাছি বাবা, দেখো দেখো, জিও ওই দেখ, ওইটারও ঠ্যাং ভেঙে ফেলেছে ওদের। তা ভাই 100 এবার গ্রাম এটা হতো। বেরোয় না যায়। 100 গ্রাম হয়ে যেত। 100 গ্রামে ওই রে, হুম। আয় মনু, হে বড় ভাই যাও, সন্ধ্যে তোমার চান করছে। আমি দিনে 2 বার করছি। ও দিনে 2 বার করে। তো বন্ধুরা, মোটামুটি 8 তোলা শেষ, কিন্তু এইদিকে অতটা কাঁকড়া বাঁধিনি। এই মাথার দিকে এসে দুটো একেবারে গ্রেট সাইজ। বড় নদী, বড় কাঁকড়া। হ্যাঁ, বড় নদী বড় কাঁকড়া। শোনো বড় ভাই, দিছো এই নদীটা? দিয়েছে না? হ্যাঁ, বলবে। নাও, দেখে দাও। ওটো এই স্টার্ট দিয়ে পুরো ই করবা। বন্ধুরা, সন্ধেও এসছে। একটা ছোট খালের ভিতরে, গাড়ির ভিতরে ঢুকে পড়েছি। আর বড় ভাই, ভাই আর সবাই নিজের কাজে ব্যস্ত। কাঁকড়া টাকড়াগুলো সব ছাড়িয়ে ওই দেখছো, ওই কাঁকড়াটা বাইরের দেশে কামড়া দিচ্ছে ভাই। রেকর্ড হয়ে গেছে, একটু দেখাও বন্ধুদের। ওই যে একটা সব ওই কাঁকড়াটা, একটা বাইরের দিয়ে এসে একটা বড় কাঁকড়া এসে কামড়ে দিয়ে চলে গেছে, ভিতরে ঢুকিনি। খিদে ছিল না, খিদে ছিল বলে ঢুকিনি, ওই বাইরে না। দিয়ে খাই চলে গেছে, ও। বাইরে দিয়ে খাইয়ে গেছে চলে গেছে। কি সুন্দর লাগছে রে ভাই। আর ওই পাশে রোদ্দুর উঠেছে, আর এই পাশে একটা ঘর করো। এখানে ঘর করতে হবে আমাকে। ও সত্যি, পরন্ত বেলায়। দাও দেখি রাখলো কই? তো বন্ধুরা, একটা দুঃখের বিষয়, মানে আমাদের ফোনটায় তো তেমন চার্জ নেই, যার কারণে কাঁকড়াগুলো সবই দেখাতে পারছি না, তবে কিছুটা দেখিয়ে দিচ্ছি। সবই এরকমভাবে এই হাঁড়িতে কিছু বেঁধেছে, আর বড় ভাইয়ের ওর ভিতরে এখনো অনেক কাঁকড়া আছে, তাই না বড় ভাই? কই দেখি, এখনো বড় কাঁকড়া থেকে গেছে, তাই না? দেখবা কই দেখি, একটা দেখিয়ে দাও তো বন্ধুদের। আমাদের ফোনে তো চার্জ কম, যার কারণে। ওই দেখো, ও বাবা, চিৎ করো। ও বাবা, এই দেখো, এখন এরকম কত কাঁকড়া বাকি। আঙ্গুল খুঁজে বের এই ভাই, এই ওই দেখো, ও বাবা, লাল কাঁকড়া। এখন করে না। এখনো যতই বহুত কাঁকড়া আছে, তবে যাই হোক, মানে ভিডিওটা এখানেই শেষ করতে বাধ্য হচ্ছি, মানে সব কাঁকড়া একসঙ্গে বেঁধে দেখাতে পারছি না। তো
ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ, আমাদের চ্যানেল যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, ততক্ষণের জন্য টাটা। টাটা। ভাই, তো টাটা দিয়ে দাও, তোমার টাটা তো কেউ দেখলো না কোনো। টাটা, ভালো থাকবেন।